হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, 5টি খুঁটি আছে, তার মধ্যে অন্যতম একটি খুঁটি হলো হজ। আল্লাহ তাআলা বান্দার উপর যত প্রকারের ইবাদত দিয়েছেন, কিছু ইবাদত শুধু শারীরিক ইবাদত। এই ইবাদত গুলো করার জন্য শরীর লাগে, আর কিছু লাগে না। নামাজ পড়তে আসলে আপনার শরীর নিয়ে আসতে হবে, এখানে কোনো টাকা খরচ করা না। রুকু করবেন, সেজদা করবেন, আপনার বডি দিয়ে আপনার শরীরকে নাড়াচাড়া করবেন। রোজা রাখবেন, না খেয়ে থাকবেন শরীরের উপরে। কিছু ইবাদত আছে যেগুলো শুধুমাত্র অর্থের উপরে, আর কিছুর উপরে। যাকাত দেওয়া, এখানে আপনার শরীরের কোনো কাজ নাই, শুধু অর্থ দিয়ে দিন। সত্তায়ে ফিতির আদায় করা, এখানে আপনার শরীরের উপর কোনো কাজ নেই, অর্থ দিয়ে দিন। কোরবানি করা, অর্থের বিনিময়ে পশু ক্রয় করে সেটাকে কোরবানি করবে। আর হজ এমন ইবাদত যেখানে শরীরও লাগে, অর্থ লাগে। অর্থ দিয়ে শরীর নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফ যাবেন, সেখানে যায়া আপনাকে হজ করতে হবে। হজ হলো সমষ্টিগত ইবাদত, মজমুআ ইবাদত। ইসলামের যে 5টি খুঁটি আছে তার মধ্যে অন্যতম হজ এমন খুঁটি যেখানে সমস্ত ইবাদত একত্রিত। হজ শব্দের পারিভাষিক শরীয়ী অর্থ হলো নির্দিষ্ট দিনে নিয়ত করে ইহরাম অবস্থায় আল্লাহর ঘর তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করাকে হজ বলে। নির্দিষ্ট দিন হইতে হবে, জিলহজের 9, 10, 11 তারিখ এগুলো হইতে হবে। নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া হজ হবে না। ইহরাম বাঁধা অবস্থায় থাকতে হবে, ইহরাম না হজ হবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করাকে হজ বলে। ইসলামের মধ্যে হজকে ফরজ করেছেন অকাট্য ফরজ। হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 1 নম্বর, কোরআন কারীমের সূরা নিসার সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা মানুষের উপর আল্লাহর ঘর হজ করাকে, আল্লাহর ঘর তাওয়াফ করাকে ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য ফরজ হিজ্জুল বাইতি, আল্লাহর ঘরে হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়া আসার সামর্থ্য রাখে। হজ ফরজ হওয়ার জন্য 5টা শর্ত। 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর আকিল হওয়া, পাগল হলে তার জন্য হজ ফরজ না। 3 নম্বর বালেগ হওয়া, নাবালেগের উপর হজ ফরজ না। 4 নম্বর আজাদ হওয়া, গোলামবাদের উপর হজ ফরজ না। 5 নম্বর সামর্থ্যবান হওয়া, যার সামর্থ্য নাই তার উপর হজ ফরজ না। সামর্থ্য কত টাকা হলে সামর্থ্য হবে, কত টাকা থাকলে সামর্থ্যবান হব, এটা বুঝি। আমাদের হাতে টাকা থাকলে আমরা ভাবি যে 1 কাঠি জমি কিনি, 2 কাঠা জমি কিনি ইত্যাদি। কত টাকা থাকলে হজ ফরজ? যত টাকা থাকলে বাইতুল্লাহ শরীফ যাইয়া আবার আসতে পারবে, এবং ওই যাওয়া আসার সফরের যেই কয়দিন আছে ওই কয়দিন পরিবারের খরচ চলবে। আবার বলতেছি, যত টাকা হলে বাইতুল্লাহ শরীফ যাইতে পারবে, সেখানে থাকা খাওয়া ইত্যাদি করে আবার আসতে পারবে, এই খরচটা বহন করার মতো অর্থ আছে। আর ওই 15-20 দিন 1 মাস সময় পরিবার চলার মতো খরচ যার কাছে আছে তার উপর হজ ফরজ। এটাই মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হজ ইসলামের 5টি স্তম্ভের একটা। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, একাধিক হাদিসের কিতাবের মধ্যে আছে, হাদিসে মাশহুর। আপনারাও হাদিসটা বারবার শুনেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার কালিমা পড়া, ঈমান আনা। 2 নাম্বার নামাজ পড়া। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার রমজান মাসের রোজা রাখা। আর 5 নাম্বার হলো যার যার সামর্থ্য আছে ওই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা। সুতরাং হজকে অস্বীকার করা, হজকে নিয়ে কটূক্তি করা, হজকে নিয়ে বিন্দু পরিমাণ কিছু বলা, এটা ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। সাবেক সরকারের আমলে এক মন্ত্রী ছিল, সে হজকে নিয়ে কটূক্তি করেছে, হজকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আল্লাহর কসম করে বলি, সে ঈমানদার হইতে পারে। আল্লাহর ঘরকে নিয়ে যারাই বিরোধিতা করছে কেউ টিকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আব্রাহা বাদশা আল্লাহর ঘরকে ধ্বংস করতে চাইছে। আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেছে, তার মস্তক পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, আল্লাহর ঘর রয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ যদি আল্লাহর ঘর নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে, কোন প্রকার কৌশল করার চিন্তা করে, ওই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহর ঘর যে অবস্থায় আছে সে অবস্থায়। হজ অকাট্য বিধান। হজ কতবার ফরজ জীবনে? মুসলিম শরীফ 1337 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه خطبنا رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করতেছেন, আমাদেরকে ওয়াজ করতেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা সকলে হজ পালন করো। এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, প্রত্যেক বছরই কি হজ ফরজ হবে? কেন এই প্রশ্ন করলেন? রাসূলুল্লাহ আগে বলেছেন রমজানের রোজা ফরজ, অথচ রমজানের রোজা প্রতি মাসে ফরজ, প্রতি মাসে ফরজ। প্রতি বছরের রমজান মাসে রোজা ফরজ। জীবনে একবার রমজানের রোজা রাখলে ফরজ আদায় হবে না, যতবার রমজান পাবে ততবারই রমজানের রোজা রাখতে হবে। নামাজের ফরজ হওয়ার কথা বলেছেন, প্রত্যেক দিনে 5 বার নামাজ পড়া ফরজ। যাকাতের কথা বলেছেন, যাদের নেসাবের মালিক তারা প্রত্যেক বছর যাকাত আদায় করবে, এক বছর আদায় করলেই হবে না। এজন্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন, আমরা কি প্রত্যেক বছরই হজ করব? প্রত্যেক বছরই কি হজ করা ফরজ? রাসূলুল্লাহ ফাসাকাত্তা, তিনি চুপ করে থাকলেন। 3 বার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন। فقال النبي صلى الله عليه وسلم, 3 বার জিজ্ঞাসা করার পরে নবীজি বলেন, লাউ কুলতু না'আম, তোমার প্রশ্নের জবাবে যদি আমি বলতাম হ্যাঁ, লাওয়া যাবা, তাহলে প্রত্যেক বছর তোমাদের জন্যই হজ করা ফরজ হয়ে যাইত। ওয়ালা মাসতাতাতুম, কিন্তু প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য সম্ভব ছিল না। মুরব্বীরা যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হজ অত্যন্ত কঠিন ইবাদত, নামাজ তো সহজ ইবাদত, রোজা আরেকটু সহজ, না খায়া থাকা লাগে আর কিছু, কিন্তু হজ অত্যন্ত কঠিন ইবাদত। একবার খেয়াল করে, বর্তমানে হাজী সাহেবরা হজ করতে গেলে 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ টাকা লাগে। এছাড়া ওখানে যাওয়ার পরে অনেক কাজ আছে।
তাওয়াফ করা অনেক কঠিন, অনেক ভিড়ের মধ্যে, অনেক মানুষের মধ্যে। সাই করা, সাফা মারওয়ার মাঝখানে সাই করা, 7টা চক্কর লাগানো অনেক কঠিন। প্রচন্ড রোদের মধ্যে আরাফার ময়দানে অবস্থান করা বিরাট কঠিন। এরপরে আরাফার ময়দান থেকে মাগরিবের আগ মুহূর্তে রওনা হয় মুজদালিফার দিকে, প্রায় 3 মাইলের কাছাকাছি। মুজদালিফা হেঁটে হেঁটে যাইতে যাইতে এশার ওয়াক্ত পৌঁছায় যায়, সেখানে যাইয়া জমা বাইনাস সালাতাইন মাগরিব এশা একসাথে আদায় করে। সহজ না, সারাদিন রোদের মধ্যে থেকে এরপরে হাইটা হাইটা মুজদালিফা যাওয়া। আমাদের ওস্তাদ মোহতারাম আমাদেরকে বলতেন, হজ করতে চাইলে জোয়ানকালে করো, বুড়াকালে হজ করা বড় কঠিন। এবার একবার চিন্তা করেন যে যদি আল্লাহ প্রত্যেক বছর আমাদের জন্য হজকে ফরজ করতেন, প্রত্যেক বছর 6 লাখ 7 লাখ খরচ করা লাগতো, প্রত্যেক বছর এই পরিমাণ কষ্ট করা লাগতো, জোয়ানকালে যদিও করা যাইত, বুড়াকালে খবর হয়ে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মেহেরবানি করে বললেন, আমি তোমার প্রশ্নের জবাবে হ্যাঁ বলি নাই। যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছরই তোমার জন্য ওয়াজিব হয়ে যাইত, অথচ প্রত্যেক বছর হজ পালন করার তোমার জন্য সম্ভব ছিল না। এজন্য জীবনে একবার হজ ফরজ। হজ এই বছর ফরজ হয়েছে আবার, কিন্তু এই বছর মেয়ের বিয়ে আছে, এই বছর ছেলের বিবাহ আছে। তো অনেকেই বলতে শোনা যায়, আমার কাছে অনেক সময় প্রশ্ন আসে যে আগে মেয়ের বিয়ে দিব তারপর হজ করবো, না আগে হজ করবো তারপর মেয়ের বিয়ে দিব। আমি একটার লগে একটা সম্পর্ক কি? কোনো সম্পর্ক তো নাই। মেয়ের বিবাহের সাথে হজের কি সম্পর্ক? আপনার উপর হজ ফরজ, আপনি হজ করবেন। মেয়ের বিবাহ এটা আলাদা জিম্মাদারি, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। দুইটা আলাদা আলাদা জিম্মাদারি আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছেন। হজ ফরজ, হজ করে ফেলবেন। মেয়ের বিবাহ আলোচনা দিবেন, কোনটার সাথে কোনো সম্পর্ক। হজ যেই বছরই ফরজ উচিত সেই বছরই আদায় করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা, যাদের হজ ফরজ হয়েছে আর হজ করার ইচ্ছা আছে, ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি করো। কেন? ফাইন্নাহু ক্বাদ ইউমরাদুল মারিদ, হইতে পারে তোমার এমন অসুস্থতা হবে যেই অসুস্থতার কারণে বিছনায় পড়া যাবে, আর হজ করতে পারবে না। ওয়া তাদিল্লু দাল্লা, এমনও হইতে পারে তুমি ধ্বংস হইয়া যাইবা, হারায়া যাইবা। ওয়া তা'রিদুল হাজা, দুনিয়া দারুল হাজত, প্রয়োজনের অবস্থা, এমনও হইতে পারে বড় কোনো প্রয়োজন সামনে চলে আসবে, যেই প্রয়োজনের কারণে আর কখনো তোমার হজ পালন করা হবে না। অনেকেই বসে থাকি এই বছর না, এই বছর হজ করব, পাসপোর্ট বানায় দিবে তারপর হজ করব। আমি এমন অনেককে চিনি যারা পাসপোর্ট বানাইতে বানাইতে কবরে চলে গেছে, হজ পালন করার সুযোগ আসে। কেন আমরা হজ করব না? আল্লাহর ঘরে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছাকাছি হবে, আল্লাহর প্রিয় হব, কেন চাই না? হজ এমন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট হয়ে যায়, বান্দা আল্লাহর একদম কাছাকাছি হয়ে যায়। হজের ফজিলত কি? তিরমিজির 811 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো আর হজের মধ্যে যায় কোনো রকমের অশালীন কথা বললো না, ঝগড়া বিবাদ করলো না, পাপাচার করলো না, হজ যেভাবে পালন করা দরকার সেভাবে সে পালন করলো, আল্লাহ তাআলা বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাজী সাহেব হজ করতে গেছেন, হজ করতে যাওয়ার আগে জীবনের যত গুনাহ ছিল, হজ করার কারণে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়,
মায়ের পেট থেকে বের হয় বাচ্চা, ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা যেমন একদম নিরঙ্কুশ থাকে, কোনো কলঙ্ক থাকে না, কোনো গুনাহ থাকে না, মাসুম থাকে, নিষ্পাপ থাকে। হাজী সাহেবরা হজ থেকে ফেরার সময় ঠিক ওই বাচ্চার মতো, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 1521 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করবে শুধুমাত্র আল্লাহর জন্য, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, নিষ্পাপ বাচ্চা যেভাবে জন্মগ্রহণ করলে একবার নিষ্পাপ থাকে, কোনো প্রকার পাপ থাকে না, কোনো প্রকার গুনাহ থাকে না, হাজী সাহেব হজ করে ফেরত আসার সময় ঠিক ওই নিষ্পাপ বান্দার মতো, নিষ্পাপ শিশুর মতো পাপাচার মুক্ত হইয়া থাকবে, একেবারেই নিষ্পাপ হয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেন, হাজী সাহেবের হজ কবুল যদি হয়ে যায়, ওই কবুল হজের বিনিময় শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাতই দান করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী 1771 নম্বর হাদিস, 1773 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। আমরা অনেকেই উমরা করি, উমরা আদায় করি, এক উমরা করছে আরেক উমরা করছে, দুই উমরার মাঝখানের সময়ে যত গুনাহ হয়েছে এই দুই উমরার কারণে আল্লাহ তাআলা মাঝখানের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়াল হুজ্জাতু ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কবুল হজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। হজ কবুল হবে না হবে কেমন বুঝবেন? ইকিন রাখা যে আল্লাহ আমার হজ কবুল করবে। আমি ওই বান্দা যে চাইলে টাকাগুলো জমা রেখে অন্য কিছু করতে পারতাম, আর 10টা মানুষ যেভাবে জমি কিনে এই করে সেই করে সেগুলো করতে পারতাম, সেগুলো না করে টাকাগুলো কাজে লাগাইয়া হজ করছি, আল্লাহর জন্য খরচ করছি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার হজকে কবুল করবেন এই নিয়ত রাখবেন। একটা ঘটনা বলি সংক্ষিপ্ত করে, একদম ছোট করে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ, ধনী ছিলেন, নিজেও হজ করতে যাইতেন প্রতি বছর, অনেক মানুষকে হজ করতে নিয়ে যাইতেন, ইরাকের বাসিন্দা ছিলেন। তো তিনি এক বছর হজ করতে গেছেন। হজের সময় মিনার মধ্যে এক দেওয়ালের মধ্যে ঢেলান দিয়ে ঘুমায় গেছে। সারাদিন ইবাদত করছেন, ক্লান্তি অবস্থায় দেওয়ালে হেলান দিয়ে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, দুইজন ব্যক্তি আসছে, একে অপরের সাথে কথা বলতেছে, সাদা কাপড় পরে। একজন প্রশ্ন করতেছে, ভাই এবছর কতজন লোক হজ করতে আসছে? তো অপর ব্যক্তি জবাব দিতেছে, প্রায় 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। দ্বিতীয়জন জিজ্ঞাসা করতেছেন, 6 লক্ষ মানুষ হজ করতে আসছে, আল্লাহ এর মধ্যে কতজনের হজকে কবুল করছে? ওই পাশের জন বলতেছেন, আল্লাহ কারো হজই কবুল করেনি। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ঘুমিয়ে গেছে। তিনি চিন্তায় পড়ে গেছেন, আয় হায়, এতগুলো মানুষ হজ করতে আসছে, কারো হজই আল্লাহ কবুল করে নাই, আমার হজও আল্লাহ কবুল করলো না, তাহলে তো শেষ, ইবাদতটা কাজে লাগে না। চিন্তায় পেরেশানিতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আবার ঘুমিয়ে গেলেন। চোখে তন্দ্রা চলে আসলো, ঘুমের মধ্যে আবার ওই দুই ব্যক্তিকে দেখতেছেন। অপর ব্যক্তি বড় আশ্চর্য হয়ে বলতেছেন, 6 লক্ষ মানুষ হজ করতে আসছে, আল্লাহ কি কারো হজ কবুল করে নাই? আল্লাহ বলেন, 6 লক্ষের মধ্যে কেউ কেউ বলেন 6 জন ব্যক্তির হজ আল্লাহ কবুল করেছেন, আর কেউ কেউ বলেন একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করেছেন, আর ওই এক ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিছে। তাহলে কবুল হবে আশা। হাজী সাহেবরা হজ করতে যায়, হাজী সাহেবরা আল্লাহর বিশেষ মেহমান,
দুনিয়ার মধ্যে আমাদের বিশেষ মেহমান থাকে, বিশেষ অতিথি থাকে, তাদের জন্য আলাদা মর্যাদা থাকে। আল্লাহ বলেন এই হাজী সাহেবরা আমার বিশেষ মেহমান। মাজমাউজ জাওয়ায়েদ 5288 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজী সাহেবরা আল্লাহর বিশেষ মেহমান। দাআহুম ফাজাবু, আর এই বিশেষ মেহমানরা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করে, আল্লাহ তাআলার সাথে সাথেই সেই দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, কেউ যখন হাজী সাহেবকে বলবেন ও হাজী সাহেব আমার জন্য দোয়া করেন, সে মক্কার জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করে দিছে। আল্লাহ বলেন ফাসানুহু আতাহুম, ওই হাজী সাহেব যদি আমার বিশেষ মেহমান যদি অন্য কারোর জন্য দোয়া করে, আমি আল্লাহ সেই দোয়াও কবুল করে নেই। বিশেষ মেহমান হাজী সাহেব, আল্লাহ কত সম্মান দিয়েছে। প্রশ্ন থেকেই যাইতে পারে হুজুর অনেকগুলো টাকা খরচ হয়, আসা যাওয়ার পথে খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, ভিসা ইত্যাদি মিলে লম্বা টাকা খরচ। রাসূলুল্লাহ, ইসলাম এত সুন্দর ধর্ম, প্রত্যেক কাজের বিনিময়ে আমাদেরকে নেকি দেওয়া হয়, প্রত্যেক কাজের বিনিময়ে নেকি দেওয়া হয়। মুসনাদে আহমদ শরীফ হাদিসের কিতাব, 60,000 এর উপর হাদিস আছে। এই কিতাবের 2300 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাফকাতু ফিল হজ্জ, মানুষ হজের মধ্যে খরচ করলো, ওই খরচটা কান নাফকাতি ফি সাবিলিল্লাহ মিআতু দিফিন, প্রত্যেক টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায়া নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, বিমানের সফরে যাইতেছেন, আরামের সফর, দীর্ঘ সময় সফর করার কারণে গলা শুকিয়ে গেছে, আপনি বললেন আমাকে একটা জুস দেন, জুস নিয়ে আসছে। আরামে মনের সুখে জুসটা খাইতেছেন, ভালো লাগলো, দিলটা ঠান্ডা হয়ে গেছে। টাকা দিয়া জুস খাইলেন, দিল ঠান্ডা হলো, আপনার পেটটাও বললো। 10 টাকা খরচ করলেন, আল্লাহর রাসূল বলেন ওই 10 টাকার বিনিময়ে 700 গুণ বাড়াইয়া 7000 টাকার নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। খাইলেন জুস, আপনি মজা করলেন, আপনি তারপর আল্লাহ নেকি তাও কম না, 700 গুণ বাড়াইয়া দিয়ে। প্রশ্ন হইতেই পারে, হজ করতে যাবো, এতগুলা টাকা খরচ হয়ে যায়, গরিব হয়ে যাবো। তিরমিজি 810 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হজ করার পরে উমরা করো, হজ্জের তামাত্তু করো, কেননা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ-যুনুব। হজ যেমনি ভাবে মানুষের গুনাহগুলোকে maaf করে দেয়, হজ যেমনি ভাবে মানুষের জিন্দেগীর গুনাহগুলোকে মিটাইয়া দেয়, ঠিক তেমনি ভাবে হজের মাধ্যমে মানুষের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনার যে প্রয়োজন ছিল হজ করার আগে, যে অভাবে কাটতেন হজ করার আগে, যে সংকটে কাটতেন হজ করার আগে, হজ করার পরে আল্লাহ তাআলা আপনার সেই সমস্ত সংকটকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজ করলে ধনী হয়ে যায়, হজ করলে গরিব হয়। হাজী সাহেবদেরকে দেখবেন, এরা হজ করার আগে যেমন ছিল, হজ করার পর আর ধনী বেশি হয়ে গেছে, বরকত হয়ে গেছে। আপনি পয়সা কমে যাবে এই চিন্তায় আল্লাহর ঘরেই যান না। এই কথা যারা ভাবে, এই কথা যারা মনে করে, বুঝতে হবে এদের ঈমানের সমস্যা। সংক্ষিপ্ত কথা বলেন তো, টাকা দেনওয়ালাকে আল্লাহ, রিজিক দেনওয়ালাকে আল্লাহ। তাহলে যে ব্যক্তি রিজিক দেয়, যিনি রিজিক দেয়, যেই সত্তা রিজিক দেয়, তার কাছে গেলে কি রিজিক কমবে না বাড়বে? সহজ লজিক না? বুঝেন নাই কথা? যিনি দেয় তার কাছে গেলে বাড়বে না কমবে? এটাই তো লজিক, এটাই তো যুক্তি। তা আমরা বলতেছি গেলে কমে যায় কেন? কারণ খরচ করতেছি। আরে খরচ না করলে আসবে কেন? আমরা একজন বড় বিশেষ মেহমানকে যদি দাওয়াত দেই, আজকাল মাহফিল করলে একজন প্রধান অতিথি রাখে, এমপি সাহেবকে দাওয়াত দেয়, একজন বড় সড়ো ব্যবসায়ীকে দাওয়াত দেয়, ওই ব্যক্তির সাথে মাহফিলের সাথে কোনো সম্পর্ক নেই। কথাটা বুঝেন?
মাহফিল করলে একজন বড় অতিথি দেয়, প্রধান অতিথি এমপি সাহেব দেয় কিংবা বড় একজন বিজনেসম্যানকে দেওয়া দেয়, এর সাথে কিন্তু মাহফিলের সাথে কোনো সম্পর্ক নেই। চেহারা, সুরত, পোশাক, বেশ, আচার আচরণ, কথাবার্তা কিছুর লগে মাহফিলের সাথে মিলে না। নামাজ পড়ে না, কেউ কেউ তো আরো সমস্যা। এদের সাথে মাহফিলের কোনো কি নেই, সম্পর্ক নেই। কিন্তু এই ব্যক্তি আসবে দেখে ফুলের তোড়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাস করে, পোস্টারে নাম দেয়, অনেক খরচা করে। কেন? তার জন্য 5,000 টাকা খরচা করছি, 5,000 টাকা খরচা করে তারা যখন আনমু তার থেকে 50,000 টাকা উসুল করে নিব। এই তো বুঝে নেই, এই তো নাকি? ওই ব্যক্তির জন্য আমি 5,000 টাকা ইনভেস্ট করলাম, বিনিময়ে তার থেকে 50,000 টাকা 1 লাখ টাকা উঠে নিব, এটাই তো উসুল। এটার জন্য তো এই 5,000 টাকা ইনভেস্ট করলাম, এত কিছু করলাম, এটার দরকার নেই। তার সাথে মাহফিলের কোনো লেনাদেনা নেই। আপনি যখন আল্লাহর কাছ থেকে কিছু নিবেন তাহলে আপনারও তো ইনভেস্ট করা আছে। আপনি যখন খরচ করে পরিশ্রম করে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নিকট করে দিবে আর আপনাকে মেহমান বানায় দিবে। আর আল্লাহর মেহমান কি আল্লাহ কোনোদিনও কষ্ট দিবে? আপনার মেহমানরা আপনি কষ্ট দিবেন? তাহলে আল্লাহর মেহমান কি আল্লাহ কোনোদিন কষ্ট দিবে? সিম্পল কথা। হজ এমন ইবাদত যেখানে সমস্ত ইবাদতের জমা হয়, যে স্পেশাল ইবাদত। মানুষ দুনিয়ার মধ্যে যখন সাধারণভাবে জীবন করে তখন শুধু নামাজ পড়ে, নামাজ পড়লে অন্য ইবাদত করতে পারে না। নামাজ পড়লে মসজিদের মধ্যে পড়ে, কাবার মধ্যে যাইতে পারে না। কাবার মধ্যে যারা থাকে তারা সাধারণভাবে নামাজ পড়ে, তাওয়াফ করতে পারে না। রোজার মাসে রোজা করে, রোজা আদায় করে, তাওয়াফ করতে পারে না, যাকাত দিতে পারে না, খরচ করতে পারে না। যারা যাকাত দেয়, যাকাত আদায় করে, রোজা রাখে না, একসাথেই করতে পারে না কোনোটাই। হজ এমন ইবাদত যে ইবাদতের মধ্যে 1 নম্বরে আপনার খরচ হয়, 2 নম্বরে আপনার পরিশ্রম হয়, 3 নম্বর 24 ঘন্টা আল্লাহর ঘর দেখতে দেখতে তাওয়াফ করা হয়, 4 নম্বর আল্লাহর শ্রেষ্ঠ জায়গা আরাফার ময়দানের মধ্যে অবস্থান করা হয়। হজ এমন জায়গা যেখানের মধ্যে 24 ঘন্টা জিকির আজকার করা হয়, আল্লাহর কাছে হাজিরা দেওয়া হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই ব্যক্তি আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে হাজিরা দেয়, ওগো আল্লাহ তোমার এই বান্দা তোমার দরবারে উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো সমতুল্য নাই, তোমার কোনো সমকক্ষ নাই। দুনিয়ার সমস্ত প্রশংসা, দুনিয়ার সমস্ত রাজত্ব শুধুমাত্র তুমি আল্লাহর জন্য। এরকম হাজিরা ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি শুধুমাত্র হজ করতে যাওয়া ছাড়া আর কোথাও দেয় না। হজ সমস্ত ইবাদতের জমা। এজন্য হজ স্পেশাল ইবাদত। টাকা থাকলে অবশ্যই হজ করে ফেলবো, না থাকলে প্রতিজ্ঞা করব যে আমি চেষ্টা করব জীবনে একবার হলে হজ করে আসবো। একেবারেই গরিব, টাকা হইবেই না মনে হইতেছে, কমসে কম উমরার নিয়ত করা যে উমরা হইলেও আদায় করবো। উমরা করতে বেশি টাকা লাগে, 1.5 লাখ টাকা হইলে উমরা করা যায়। এখন 1.5 লাখ টাকা করে তোমরা মোবাইল কিনা লাগে, হুন্ডা কিনা ফেলে 3 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে উমরা করার নিয়ত করতে পারি। এদিক দিয়ে আবার বুঝাবো যে আই রে আমি আল্লাহর ঘরকে কত ভালোবাসি, আল্লাহর ঘরকে অনেক ভালোবাসি, মোবাইলের চাইতে বেশি না। আল্লাহর ঘরকে অনেক ভালোবাসি, হুন্ডার চাইতে বেশি না। মুরব্বীরা আল্লাহর ঘরকে অনেক ভালোবাসি, জমির চাইতে বেশি না। 2-5 লাখ হইলে একটা জমিন রাখা চিন্তা করি, আর 5 লাখ হয়েছে একটা জমিন দেখিস তো 2 করা জমিন রাখবো। কেন? 5 বছর পরে ওই জমির দাম হয়ে যাবে 10 লাখ টাকা, তাহলে আমার 5 লাখ টাকার লাভ হয়েছে। দুনিয়ার এই সামান্য লাভটা বুঝলেন, অথচ 5 বছর পরে আপনি জমিনের টাকা খাইতেও পারেন, মইরা আপনি মাটিও হয়ে যাইতেন। তো যদি আল্লাহর ঘরে ওই 5 লাখ 7 লাখ খরচ করে হজ করেন, হজ করার কারণে আপনি আল্লাহর বিশেষ মেহমান হয়ে যাইবেন, দুনিয়ার মধ্যে যেমন সম্মানী হয়ে যাইবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানও আলাদাভাবে আপনাকে সম্মানিত করবে। বুঝি না ভাই, বুঝি না। আল্লাহ সম্পদ দিছিল আল্লাহর ঘরে যাওয়ার লেগে, আমি সম্পদ দিয়ে আমি নিজের জন্য অনেক কিছু করি, এতগুলো জমিন কিনি যেগুলো খাইয়াও যাইতে পারি, এতগুলো অর্থ করি যার 10 ভাগের 1 ভাগও আমি খাইতে পারি। ভাই দুনিয়া কিনার জন্য না, দুনিয়া থাকার জন্য না, এটা দুনিয়া আখিরাতের বাজার, এখান থেকে আখিরাত ক্রয় করে যাওয়ার জন্য। আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন, আমাদেরকে যা দিয়েছেন সব আখিরাত কামাইয়ের জন্য। যা দিয়েছেন আল্লাহ তাআলা সব কিছু দিয়া আখিরাত কামাই করার জন্য আল্লাহ দিয়েছেন, এটা মনে রাখবেন।
এজন্য আমি আবার অনুরোধ করি মুরব্বীদের কাছে, জমি জমা পরে কিনেন, আগে হজ করার নিয়ত করে। যুবকরা হজের নিয়ত করো, ওমরার নিয়ত করো, যে আগামী বছর ইনশাআল্লাহ আমি ওমরা করব, টাকা জমায় হইলে ওমরা করব, যেভাবে পারি ওমরা করব। ওমরা করে আসো, আল্লাহর ঘরে যাও, গেলেই বুঝতে পারবা কি পরিমাণ দিল আল্লাহ তাআলা পরিবর্তন করে। রসুলের রওজার সামনে দাঁড়ানোর মহাব্বতকে, রসুলের রওজার সামনে দাঁড়ানো, রসুলের ভালোবাসার এই আকাঙ্ক্ষাটাকে আমরা কিভাবে ত্যাগ করতে মনে চায় না? নিজের এই চর্মচক্ষু দ্বারা নবীজির রওজাটাকে একটু দেখি। যেই জায়গায় আমার নবী বিচরণ করছেন, হাঁটাচলা করছেন, থাকছেন, মসজিদে নববীতে একবার যাই দেখি, মনে তো যাওয়ার কথা। নবীজির ভালোবাসায় নবীজির কাছে তো যাওয়ার কথা। এই ভালোবাসা কেন আমাদের দিলে আসে? সময় শেষ হয়ে যাইতেছে, নাহলে আমি একটা ঘটনা বলে বলতাম। এক ব্যক্তি ছিল যে হজ করতে যাবে, কিন্তু তার কাছে পয়সা ছিল না। পাক্কা এরাদা ছিল, প্রতিজ্ঞা ছিল যে সে হজ করবেই করবে। আল্লাহ তাআলা তাকে হজ করাইছেন। আমার ওস্তাদে মুহতারাম, যিনি আমাদেরকে মুসলিম শরীফ পড়াইছেন, মুফতি আসগর হোসেন বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুর আমাদেরকে বলতেন যে আমি গরিবের ছেলে ছিলাম, টাকা পয়সা ছিল না, খানা দানা খাইতে পারতাম না, কিন্তু হজের নিয়ত ছিল। তো যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি, তখন থেকেই মানুষকে জিজ্ঞাসা করি হজ করতে কত টাকা লাগে, কিভাবে যাওয়া যায়, কেমনে কি ইত্যাদি। একটা ব্যাংক কিনছি, ব্যাংকের টাকা জমাইতাম অল্প অল্প করে, যেন হজ করতে যাইতে পারি। এরপর যখন ফারেক হয়েছি, এক ধনী ব্যক্তি যে হজ করতে যাবে, একজন লোক একজন নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? আমাদের সঙ্গে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো উনি বলেন যে আমি এমন গরিব ব্যক্তি, আমার জন্য এতগুলা টাকা খরচ করে হজ করা সম্ভব ছিল না, কিন্তু নিয়তের কারণে, আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে হজ করতে নিয়ে গেছে। আমার আরেক ওস্তাদ আছে, ওনার ঘরের টিনের চাল, উনি আবার বলতো, বৃষ্টি পড়লে কান্না করতেন, যে হায় রে তোর চাচি আমার বকা দিব। কেন হুজুর? বৃষ্টি বাহিরে পড়ে, ঘরে পড়ে, এই অবস্থা করে। উনি 5 বার, আমি যখন পড়াশোনা করি তখন 5 বার অলরেডি হজ করে ফেলছে। ওনাদের সামর্থ্য ছিল না, কিন্তু প্রতিজ্ঞা ছিল, আর প্রতিজ্ঞার কারণে আল্লাহ তাআলা বারবার বারবার ওনাদেরকে আল্লাহর ঘরে নিয়ে গেছে। আমাদের সামর্থ্য আছে, কিন্তু আমাদের এরাদাও নাই, নিয়তও নাই। নিয়ত করি হজ, এটা অনেক বড় ইবাদত ভাই। একবার আল্লাহর ঘরে যান, একবার বাইতুল্লাহ যান, একবার মদিনায় যান, রাসূলের রওজায় যান, তখনই বুঝতে পারবেন আসলে এই জিন্দেগীর কি মানি, নবীজির কাছে থাকার কি মজা, আল্লাহর ঘরে যাওয়ার কি মজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিকে রাসূল বানায় দাও, আল্লাহর ঘরে তাওয়াফ করেন ওয়ালার জজবাত আমাদের দিলের ভিতরে পয়দা করে দাও।